আমি সাঁতার কেটে কেটে নদীর পারে আমারে আল্লাহ বাঁচাইছে। আমি চিন্তা করলাম আমার 3টা সন্তান আর আমার একটা বিবি, আমার 4টা লোক মারা গেছে। আমি একটু গিয়া খুঁজা দেখি লাশটা পাওয়া যায় কিনা। নদীর কিনারায় হাঁটতে 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 আমি হাঁটতেছি, দেখলাম কত মানুষের লাশ পাওয়া যায়, কিন্তু আমার বিবির লাশটা পাই না, আমার সন্তানের লাশটা পাই না। হাঁটতে 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 একটু দূরে আমি চলে গেলাম। একটু দূরে যাওয়ার পরে আমি দেখলাম ওই জায়গার মধ্যে মানুষের বড় ভিড়। নদীর একেবারে কিনারায়, পাঙ্গলের কিনারায় বড় ভিড় মানুষের, ওই জায়গায় ভিড় জমাইছে মানুষ। আমি গিয়া যখন ওই জায়গার মধ্যে গিয়া দাঁড়াইলাম, দাঁড়াবার পরে আমি যখন তাকাইলাম, তাকাইয়া দেখলাম ওই জায়গার মধ্যে আমার যে বিবির কোলের মধ্যে 2টা কলিজার টুকরা সন্তান, এই সন্তান 2টা আমার বিবি মরার পরেও জড়াইয়া ধইরা আমার বিবি নদীর কিনারায় পড়ে রইছে। এ বাবা, মা কারে কইছে মরার পরেও মায় ছাড়ে না, আর বাবায় ঢিলা মাইরা ফালাইয়া দেয় রে মবিন। মা জননী কারে কইছে রে বাবা, কয় আমার সন্তান 2টা জড়াইয়া ধইরা ওই নদীর কিনারায় ফুইলা রইছে, তারপরও সন্তান রে ছুটানো যায় না, এটা কইছে মা। এই মায়েরে অনেকে ভাব দেয় না, মায়েরে গালিগালাজ করো, মা কবরের মধ্যে ঘুমায়, কোনদিন মায়ের কাছে গিয়া তুমি সালাম জানাও নাই, মায়েরে গিয়া বলো নাই মা পেটে ধারণ করছো, মা তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এটা কোনদিনও তুমি বলো নাই রে বাবা। মার সম্পদ গুলি ভোগ করো, মার অর্থ সম্পদ ভোগ করো। মা বাবা এমন মা বাবা, দুনিয়ার মধ্যে যার মা নাই বাপ নাই, তার ছায়ার ডাল ভাঙ্গিয়া যায়, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায়া বলেন। এ বাবা, মা আর বাপ বাবা এমন একটা সম্পদ দুনিয়ার মধ্যে, বাবা এর মতন আপনার নাই। এই মায়ের জন্য, বাবার জন্য বাবা জুমার দিন গিয়া একটু দোয়া করাইবেন, জুমার দিন মা বাবার কবরের কিনারায় গিয়া সালাম জানাইবেন। কারণ মা জননী এমনও মা আছে ডেলিভারির সময় বাবা মাটা মারা যায়, সন্তানটা বাইসা থাকে। এ বাবা, এই জন্য আপনাদেরকে আমি বলবো বাবা, এ বাবা ওই মা আর বাবা কার কার নাই 2টা হাত জাগান। মাও নাই বাবাও নাই, অথবা বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। এতগুলি মানুষের হাত নামান। মাও নাই বাবা, বাবাও নাই, যার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। এ বাবা, আমার ওই 3টা কথা বইলে আমি বয়ানটা বাবা ছেড়ে দিব। বাবা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হলো 3টা রে মুমিন। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ, 3 নম্বরে হক্কানি পীর মাশায়েখের খানকা। জোরে বলেন ঠিক কিনা বল। এ বাবা, চরমনার ময়দানে মদের বোতল লইয়া যায়, মদের বোতল হালাইয়া দিয়া বাবা 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে আর পাগড়ি আর টুপি লইয়া বাড়ি ফেরে, ঠিক কিনা ভুল? জোরে বলেন। চরমনার ময়দানে সুদের কারবার লইয়া যায় রে মুমিন, আর চরমনার ময়দান থেকে বাবা লম্বা লম্বা জামা লইয়া বাড়িতে আসে। কি বাবা, এই সমস্ত দরবারে অনেক দাম। এ বাবা, আপনাদেরকে বলি, আল্লাহর বান্দায় বাড়িতে আসার পর আইয়া দেখে স্ত্রীর চেহারাও পরিবর্তন করে দিছে আল্লাহ। মারামারি নাই, টেনশন নাই, স্ত্রীর চেহারা ভালো হয়ে গেছে, বাচ্চারাও ভালো, দিব্যি আরামে চলতেছে। কিরে কেমনে চলছো বিবি? আগে কইতো এই মাগি এদিকে আয়, আর এখন কয় বিবি। সুবহানাল্লাহ কয় না? পরিবর্তন হইছে নি? হইছে। তাহলে এই তাবলীগের বিরুদ্ধে করবেন, এই তাবলীগের বিরুদ্ধে তো করবেন, হক্কানি পীর মাশায়েখের খানকার বিরুদ্ধে করবেন, মাদ্রাসার বিরুদ্ধে করবেন। কারা কারা করবেন হাত জাগান। মাশাআল্লাহ, একজনও নাই। আল্লাহ তুমি কবুল করো। কারা কারা তাবলীগে আমরা যাইতে রাজি, হক্কানি পীর মাশায়েখের খানকায় যাইতে রাজি? 2 হাত জায়গায় বলেন আল্লাহু আকবার।
নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। এখন বেড়ায় তো আইয়া বিবির লাগে ভালো ভালো কথা কয়, বিবিও কথা কয়। এখন পাশের বাড়ি আসিল হিন্দু মহিলা, ওই হিন্দু বেড়ায়ও ওই মহিলারে খালি পিড়ায়। এখন হিন্দু বেড়িয়া কয় বুঝা, কয় কি? কয় তোর স্বামী না তোরে খালি মারতো, ওই 3-4 মাস জবর দি দেহি তোর স্বামী তোরে পিড়ায় না, তোর চিক করে আমি বাস পাই না, কারণটা কি? কয় আমার স্বামী চিল্লায় গেছে। কই গেছিল? চিল্লা দিয়েছে। কয় তা বুঝান আমার স্বামীটারও বুঝাই না, একটু চিল্লায় পাঠাইতে পারবি? এটা কিন্তু হিন্দু। কয় চিল্লায় পাঠাইতে পারবি? কয় যদি যায় তাইলে পাঠাবো। হিন্দু মানুষেরা কি চিল্লায় যাবো নাকি? এখন বউরে খালি পিজায়। এখন আয়া কয়, কয় স্বামী তুমি এত মারো কা আমারে? কয় কথা কবি না। কয় ওই বেরি মারামারি বন্ধ হয়েছে, ওনার স্বামী চিল্লায় গেছিল। কয় তুমি একটু চিল্লায় যাবা? কয় চিল্লা খায় না মাথা দেয়। কয় চিল্লা কারে পায়? আর হে কি চিল্লা চিনবো? কয় চিল্লা কোন জায়গায় পাওয়া যায়? এখন উনি আইয়া কয় ভাবি চিল্লা কেমন? এটা কি হালুয়ার মতন না রুটির মতন না কেমন? ভাবি একটু কইবেন চিল্লা কেমন? কয় এটা যাইতে হয়, যাইয়া মানুষের দাওয়াত দিতে হয়, দিনী কথাবার্তা বলে, ধর্মের কথাবার্তা বলে। কয় ও বুঝছি, তাহলে ওই যে লাইনে লাইনে যায়। আচ্ছা হিন্দু মহিলারা দেখে না লাইনে লাইনে গাছ করে ওরকম। তখন হিন্দু মহিলা চিন্তা করলো, কয় স্বামী রে আম্মা একটু যান চিল্লা। বুঝাইয়া শোনাইয়া দিছে। হিন্দু মানুষ মসজিদে গেছে, যাইয়া দেখে ওরকম বলেছে। কয় এটা তো মুসলমানরা করে, এটা আমরা করুন। আরে জানতো আম্মে, আমার বাড়ির কোনো চিন্তা করা লাগবে না। ঠেললে মিললে মহিলা পাড়ায় দিছে। ওই লোকটায় মসজিদে গিয়া বয়ান শুই না, ওই লোকটাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঘরের বিবিরে কয় বিবিরে আমি তো মুসলমান হয়ে গেছি, আমি চিল্লে যাবো, তুমি এখন মুসলমান হয়ে যাবে। চিন্তা করছেন? বোঝা যায় না রে বাবা। এ বাবা জ্ঞান এমন একটা জিনিস রে মুমিন, দিন এমন একটা জিনিস, আখলাক এমন একটা জিনিস, পারে না কোরআন এমন কোন জিনিস নাই রে বাবা। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলে সাঁতার কাইটা হইলো আমার উস্তাদের সঙ্গে আমি মালদ্বীপ, ওই দ্বীপের মধ্যে মাল্টার দ্বীপে যাইব। ওই জাহাজের সুকানি যে কাপ্তান, উনি বলে ভাই দাঁড়াও দাঁড়াও, এই জাহাজটা আবার ভিড়াও। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বাবা এবার পানির ভিতরে ঝাঁপ দিবে, এমন সময় কয় ঝাঁপ দিও না, তোমারে আমরা জাহাজে লইব। এখন জাহাজে লোকজন যারা ওয়ারেন্ট অফিসার তারা মনে মনে চিন্তা করে এটা আসলে ওনার একজন আশেক, ওনার একজন পাগল, অরিজিনাল খাদেম, ওরে থুইয়া যাওয়া যাবে না। যদি থুইয়া যাই নদী সাঁতার দিয়া মারা যাবে, না যাইতে পারলে ওরে জাহাজের মধ্যে তোরা উঠাইয়া নে। এ বাবা জাহাজের মধ্যে উঠাইলে, উঠাবার পরে এবার উস্তাদ তার সারিয়ে যায়। মাল্টার দ্বীপের ভিতরে আলাদা একটা রুমের মধ্যে শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে বাবা বসলেন। ওই জায়গার মধ্যে বৈশারে মুমিন আল্লাহর ওলিরা রাত্র বেলায় বাবা ঘুমায় না, গভীর রাতের বেলায় বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। এ বাবা কোরআন তেলাওয়াত করার জন্য বসে। এ বাবা কনকনে শীতের রাত। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি জানে শাইখুল হিন্দ বয়স্ক মানুষ, উনি গরম পানি দ্বারা উযু করে রাত্রে। ওনার খাদেম ছিলেন, গরম পানি কইরা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে উযুর পানি দেওয়া লাগতো। মাল্টার দ্বীপের মধ্যে জেলখানার মধ্যে কোন জায়গায় বাবা উজুর পানি গরম পাইবে? গ্যাস নাই, চুলা নাই, কিছু নাই, গরম পানি কোথা থেকে দিবে? এ বাবা হুসাইন আহমদ মাদানী রাত্র যখন গভীর, এই গভীর রাতের মধ্যে বাবা হুসাইন আহমদ মাদানী যখন তিনার উস্তাদ উঠলেন, উস্তাদ দুইটা বলল হুসাইন রে, এ
বাবা উজুর পানিটা দে, আমি উজু কইরা আমি আবার মাওলার দরবারে দাঁড়াইব। যখন অজুর পানি চাইলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই, এবার অজুর পানিটা বের করে দিলেন। এ উস্তাদ, এই যে না অজুর পানি। উস্তাদে অজু করতে গেলেন, গিয়া দেখলেন অজুর পানিটা গরম। এবার হুসাইন আহমদ মাদানীকে বললেন, কয় হুসাইন বাবা, বলো বলো বাবা, এই জায়গার মধ্যে গ্যাস নাই, চুলা নাই, কেমনে অজুর পানি গরম করলা? হুসাইন ডাক দিয়া বলে, উস্তাদ, রাত্রবেলা যখন আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে আমি এই পানিটা আমার বুকের মধ্যে জড়াইয়া লইয়া আমি খেতা গায়ে দিয়া ঘুমাইছি। আমার শরীরের গরমে 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 পানিটা কুমকুইমা গরম হয়ে গেছে। আমি জানি উস্তাদ আপনি ঠান্ডা পানি দ্বারা উযু করতে পারেন না রে উস্তাদ, এই জন্য পানিটা শরীরের গরম দিয়া গরম করে দিলাম। নেন। এ বাবা উস্তাদজি উযু করিয়া ওই জায়গার মধ্যে বাবা মাল্টার দ্বীপের মধ্যে এবার দাঁড়াইয়া এবার হুসাইন আহমদ মাদানীকে বুকের মধ্যে জড়াইয়া বলে, মালিক, এটা আওলাদে রাসূল, আল্লাহ তুমি আর সিনাটা এলেম দিয়া ভরপুর করে দিও। জোরে বলেন আমিন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই ওই জায়গার মধ্যে, জেলখানার মধ্যে, রুমের মধ্যে বসায়। এমন সময় জালিমরা রে ভাই মারতে পারে না, কেমনে মারবে? চিন্তা করে সাইকুল হিন্দকে যদি মারতে পারি তাইলে কোরআনের কথা কেউ আর বলবে না, হক কথা কেউ বলবে না, এই জায়গায় কেউ হকের কথা বলতে পারবে না। হুসাইন আহমদ মাদানী বসা এই জায়গার মধ্যে সাইকুল রুমের মধ্যে নামাজ পড়ে। এমন সময় জালেমরা বাবা কি করলেন, রুমের মধ্যে বড় একটা অজাগার সাপ আইনা ছাইরা দিলেন। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রুমের ভিতরে একটা সাপ আইনা ছাইরা দিছে, বড় একটা সাপ আইনা বাবা ছাইরা দিলেন। হুসাইন আহমদ মাদানী যখন রাতের বেলায় সাইকুল হিন্দ নামাজ পড়ার জন্য উঠলেন, উইটা এবার নামাজ পড়বে, হুসাইন আহমদ মাদানী তাকাইয়া দেখে যেই জায়গায় সিজদা দিবে তার কিনারায় মাথার সামনে বড় একটা সাপ বীর পাকাইয়া ফানা দইরা রইছে। আচ্ছা বলেন তো, যদি আমরা আল্লাহর ইবাদত করি, যদি আমরা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলি, সারা পৃথিবীর যত মাখলুক আছে সব আমার মাওলায় আপনার আমার গোলাম বানাইয়া দিবে। কথা কয় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। আল্লাহ যদি আমরা ইবাদত করতে পারি সঠিকভাবে, সারা পৃথিবীর সব মাখলুকগুলি তোর আমি গোলাম বানাই দিব। তোরা যা দুই চোখকে দেখো সব হইল মাখলুক, সাপ দেখো, সরিং দেখো, সব মাখলুক। আর এই যে যা সৃষ্টি করেছেন তিনি হলেন রব, তিনি হলেন আমি আল্লাহ। কথা কানা কথা কানা। সাপটা বাবা ছাইরা দিছে, তবে ছাইরা দিলে বাবা কি হইবে? হুসাইন আহমদ মাদানী এবার ডাক দেয়া বলে, রে ওস্তাদ, ওই যে মাথার কিনারা একটা সাপ দেখা যায়, ওস্তাদ একটা লাঠিও নাই যে সাপটারে মারবো। ওস্তাদ ডাক দেয়া কয়, হুসাইন, খবরদার খবরদার, সাপটারে আঘাত করে মারবা না, সাপটারে আমাদেরকে মারার জন্য পাঠাইছে। আসো আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এ বাবা মাল্টার দ্বীপের মধ্যে বাবা সাপটা ঢুকায় দিছে। হুসাইন আহমদ মাদানীও নামাজে দাঁড়াইলেন, সাইকুল হিন্দ নামাজে দাঁড়াইছে রে মুমিন। সাপ খালি গোরে,
সাপ কিনারা আসো না, আসতেও পারে না, আঘাতও করতে পারে না। লোকজনে বলে কয় কি ব্যাপার কি ব্যাপার, আরে কেন আরে পারে না, কেন আঘাত করে না? কিন্তু আঘাত করাইতে পারে কে? জোরে বলেন কে? হে বাবা, দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব হবে না। আল্লাহর হুকুম ছাড়া একটা সাপও কারোর আঘাত করবে না। আল্লাহ তো জানে সাইকুল হিন্দকে, আল্লাহ তো জানে হুসাইন আহমদকে, আল্লাহ তো জানে সাপটাও আমার মাখলুক, এই বান্দাটাও আমার মাখলুক। সবে সাপের ব্যাপারে আল্লাহ কোরআনে কয় নাই ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কইছে মানুষের ব্যাপারে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ বড় দামি আর শ্রেষ্ঠ করে বানাইলাম আমি আল্লাহ। মানুষ বড় সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ বড় সুন্দর করে বানাইছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সাপ বানাইছে, আল্লাহ বিচ্ছু বানাইছে, আল্লাহ সব কিছু আমার মাওলা বানাইছে। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ বানাইছে। তাইলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়েনি। কথা কয় না, কথা কয় না। এই জন্য বাবা বলবো যে আল্লাহর হুকুম নবীর তরিকা জিন্দেগি চালানো লাগবে না বিরোধিতা করা লাগবে? কথা কয় না? খবর দেন। তাইলে অসমাপ্ত কিছু কথা আপনাদের মাঝে আমার গতকালকে ছিল যে হাকিম লোকমান তার ছেলেকে উপদেশ দিছে কয়টা? 10টা। কয়টা উপদেশ? 10টা উপদেশ দিছে। একটা হাত পাখা লাগবে, 10টা উপদেশ দিছে হাকিম লোকমান। তার ভিতরে 1 নাম্বার উপদেশ হইছে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হইছে, এই ছেলে খবরদার আল্লাহর সাথে কারোরে শরীক করবা। শিরক বড় অন্যায় কাজ, মারাত্মক। শিরক গুনাহ করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত 2 নম্বরে বলেন, 2 নম্বর উপদেশ হাকিম লোকমান তার ছেলে দেয়, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। কয় বাচ্চা, এই ছেলে 2 নাম্বার নসিহত, এই ছেলে গুনাহ যদি সরিষার দানা পরিমাণ হয়, পাহাড়ের গুহায় গাহায় সিপায় চাপায়, সমুদ্রে নদ নদীতে পাহাড় পর্বতে দুনিয়ায় যেই জায়গায় আসমানে জমিনে যদি 1 জাররা পরিমাণ গুনাহ করো, এটার খবর রাখে কে? জোরে কোন কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 1 জাররা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা ফালাইবে না। 1 জাররা পরিমাণ পিছন দিয়ে এরকম করে দাও, শিখাই দাও, কম না এমন এমন করে আস্তে আস্তে দাও, তুমি অরান না। আম্মু কাছে তো গরম লাগে না, আম্মু কাছে গরম লাগে, একটু শীত করে। আম্মু কাছে শীত লাগার কথা না, যে একটু জোরে জোরে কোন তাতে একটু হিট হওয়ার কথা, তাই না? তাইলে নাম্বার 1 শিরক করবা না। নাম্বার 2 কয় 1 জাররা সে জাররা সরিষার দানা পরিমাণ গুনাহ হইলো করা যাবে, করা যাবে। 3 নম্বরে বলে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই ছেলে নামাজ প্রতিষ্ঠা করবা। 4 নম্বরে বলে ওয়া'মুরু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবা। 5 নম্বরে বলে ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা, করবা না। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি বিপদে আপদে যখনই তোমার হয় তখন তুমি সর্বসময় ধৈর্য ধারণ করবা।
আর ধৈর্য ধারণ যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাবে। এই 6টা উপদেশ হাকিম লোকমান দিছে তার ছেলেরে। এখন ছেলেরা সব তো আর একরকম না। এর মাঝে এক ছেলে উঠতে কয়, বাবা যত উপদেশই দেন, তবে আমার কিছু টাকা লাগবে। কি লাগবে? টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা লাগলে তো আমার কাছে টাকা পয়সা নাই, তবে বাবা আমার উপদেশ সবই আমরা গ্রহণ করলাম, কিন্তু আমার কিছু টাকা লাগবে, আমি ব্যবসা বাণিজ্য করব। তখন হাকিম লোকমান বলে, বাবারে টাকা পয়সা তো আমার কাছে নাই, তবে শোনো আমার এক বন্ধু আছে, ওই বন্ধুর কাছে আমি কিছু স্বর্ণ মুদ্রা পাই, 3000 স্বর্ণ মুদ্রা পাই। ওই বন্ধু আমার কাছ থেকে ধার নিছিল। কত আমার বন্ধুর কাছ থেকে আইনা দেন? কয় আমি আইনা দিতে পারবো না, আমার বন্ধু অমুক জায়গায় সমুদ্রের পারে বাস করে, ওখান থেকে যদি তুমি পারো তাহলে টাকা পয়সা আনো গা। কত বাবা ওই টাকা পয়সা আনতে গেলে কিন্তু তোমার রাস্তায় রাস্তায় কয়েকটা বিপদ হবে। কয় কি বিপদ? কয় 1 নাম্বার বিপদ হলো, যখন তুমি যাইবা তখন তোমার সাথে যাওয়ার সময় কিছু পানির পানি নিয়ে যাইবা, কিছু সামান নিয়ে যাইবা, নামাজের একটা মসল্লা নিয়ে যাইবা। যাওয়ার পরে মরুভূমি দিয়ে হাঁটতে 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 অনেক দূর যাইবা। যাওয়ার পরে তোমার পানির পিপাসা লাগবে। সামনে গেলেই দেখবা একটা জঙ্গলের ভিতরে পানি পড়তেছে, ঝর্ণা বেয়ে বেয়ে। ওখান থেকে পানি পান করবা, আর পানিটা তোমার মস্কের ভিতরে লইয়া যাইবা। তবে পানি পান করলে তোমার কিন্তু কি হবে জানো? ক্লান্তি চলে আসবে। তখন তুমি সামনে গেলে দেখতে পাবা হাতের ডান সাইডে একটা বট গাছ। ওই বট গাছের নিচে তোমার ক্লান্তি চলে আসলে পানি খাওয়ার পর তুমি কিন্তু ঘুমাইবা না, হলে তোমার বিপদ হতে পারে। কয় বট গাছের নিচে ঘুমাইলে বিপদ হবে? তবে ওই বট গাছের নিচে যদি তুমি একজন মুরব্বী পাও, তাহলে মুরব্বীর পরামর্শ নিয়ে যদি চলো তাইলে তোমার বিপদ হবে। কয় তারপরে তুমি সামনে আবার আগাবা, যাওয়ার পরে দেখবা বিশাল বড় একটা এলাকা, মানুষ বসবাস করে মরুভূমি পার হওয়ার পর। ওই এলাকার একটা সুন্দরী মেয়ে আছে, সবচাইতে সুন্দরী। তুমি ওই জায়গায় থাকার পর ওই সুন্দরী মেয়েটা তোমার কাছে বিবাহ দিতে চাইবে, তবে বিবাহ দিলে তোমার বিবাহ করলে বিপদ হতে পারে। কিন্তু যদি তুমি এই মুরব্বীর পরামর্শ নাও তাইলে তোমার এই বিপদ আল্লাহ দিবে না। তারপরে ওই মেয়েটার ওখান থেকে তুমি আমার বন্ধু যে নদীর পারে বাস করে, বন্ধুর কিনারায় যাবে। যাওয়ার পরে আমার বন্ধুর অভ্যাস হলো ওই জায়গায় কেউ যদি যায়, যাওয়ার পরে যদি সে তার কাছে রাত্র যাপন না করে তাইলে তার ধারের টাকা দেয় না। কিন্তু ওই জায়গায় রাত্রে তুমি ঘুমাইতে গেলে তোমার বিপদ হইতে পারে, ঘুমাইবা না। তবে মুরব্বীর পরামর্শ নিলে বিপদ আল্লাহ ফালাইবে। বাবা এটা তো বড় কঠিন। কঠিন সময়ের মধ্যে তোমার ওই যে কইছি না, ওয়াসবিরু আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করবা। ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য ধারণ করবা বিপদে আপদে। তোমাকে আল্লাহ পরীক্ষা করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কই বিভিন্ন দিক দিয়ে তোমারে আল্লাহ পরীক্ষা করবে, তবে 2টা সামান তুমি সাথে রাখবে, পানি আর নামাজের মুসাল্লা। তুমি ওই নামাজের মুসাল্লাটা বিছায়ে বিছায়ে 2 রাকাত করে সালাতুল হাজত নামাজ পড়বে। আর মুরব্বির পরামর্শ নিয়ে চললে তোমাকে আল্লাহ বিপদে ফেলাইবে। সাহস পাইছি। কিন্তু আপনাদেরকে বলি, এই যে উপদেশ যে দিলেন ছেলেদেরকে, তারপরও টাকার মায়া কি ছাড়তে পারছে? আপনি আমি ছাড়তে পারি? চরমনার মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছে, আলহাকুমুত তাকাসুর, আরো আরো আরো, বার্ধক্য বয়স হয়ে গেল, আরো 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 দাও, আরো সম্পদ দাও। এজন্যই হাকিম লোকমান ছেলেদেরকে বলে, 1 নাম্বার, বাবা খবরদার শিরক করবা
শিরক করবা না। 2 নম্বরে বাবা এক জাররা পরিমাণও যদি তোমার গুনাহ হয় সরিষার দানা বরাবর, একেবারে সরিষা পরিমাণ, এই গুনাহটাও কিন্তু করবা না বাবা। শোনেন একটা কথা বলি, সাপ ছোট হইলে ওই সাপে কামড় দিলে বিষে ধরবে কি ধরবে না? আর বড় হইলে ধরবে? কয় ছোট সাপে কামড় দিলেও বিষে ধরবে, বড় সাপেও কামড় দিলে বিষে ধরবে। এ বাবা গুনাহ যদি ছোট হয় তাও বাবা গুনাহ, বড় হইল গুনাহ। ছোট হইলেও বাবা গুনাহ করা যাবে না, বড় হইলেও গুনাহ করা যাবে না। ছেলে ভাই না দিলেন ঠিক আছে। এ বাবা 3 নম্বরে বলেন হাকিম লোকমান বাবা তার ছেলেরে বাবা 3 নম্বরে বলতে আছে, কয় এ ছেলে নামাজ প্রতিষ্ঠা করবা। এ বাবা আমাদের ভিতরে বাবা সব আছে বাবা, তবে আমাদের ঘরের মধ্যে ঠিকভাবে নামাজ নাই। কথা কয় না ঠিক কিনা ভুল? আর নামাজও যদি থাকে তাও কেমন নামাজ জানেন? কয় টাকুর টুকুর সিজদা দিলি মুকরায় যেমন ঠুকরায় দান। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায়া বলেন। কয় নামাজের মতন নামাজের ভিতরে ধৈর্য নাই, নামাজের ভিতরে বাবা সবর নাই। এ বাবা এই জন্য বলি ছেলের বেলা কয় নামাজ প্রতিষ্ঠা করবা, নামাজ কায়েম করবা। এবার বাবা 4 নম্বরে বলেন ওয়া'মুরু বিল মারুফ, তুমি সৎ কাজে আদেশ করবা, মানুষদেরকে তুমি আদেশ করবা। এই কাজটা ভালো, সুদ খাওয়া ভালো না, এটা খারাপ কাজ। এ বাবা নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, হজ করা ভালো, যাকাত দেওয়া ভালো, পরের মাল ঠগায় খাওয়া ভালো না, এটা খারাপ। ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা। আর বাবা অসবিরু আলা মা আসাবাক, তুমি 6 নম্বরে বাবা তোমার বিপদে আপদে সর্বসময় আল্লাহর কাছে সাহায্য চাইবা, ধৈর্য ধারণ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা এত কথা বলার পরও হাকিম লোকমানের ছেলে বলে, কয় বাবা আমার টাকার দরকার। কয় ছেলে রে যাও যাও, ছেলেটায় বাবা 2টা জিনিস নিলেন। গাঠুরির মধ্যে বাবা 1 নম্বরে একটা পানির মশ নিলেন, আর 2 নম্বরে একটা নামাজের মসল্লা নিলেন। নিয়া বাবা যখন রওনা করছে, যাইতে 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 মরুভূমির মধ্যে চলে গেলেন। গিয়া ওই জায়গায় দাঁড়াইলেন। দাঁড়াবার পরে বাবা এবার পানির পিপাসা লাইগা গেছে। 8 পাইটা রৌদ্র বাবা, নিচে বালু, উপরে খোলা আসমান। ওই সময় বাবা তো এরকম বর্তমান বাংলাদেশ ডিজিটাল যুগের মতন আরবে এখন পর্যন্ত বাবা গাছপালা এরকম বাংলাদেশের মতো নাই। মরুভূমির মধ্যে দিয়ে হাঁটে, আর বাবা তার পার তলি গরম হয়ে যায়, পানির তৃষ্ণা লাগে। এবার তিনি হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে গেলেন। বাবাই বলেছেন জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পাওয়া যাবে, যাই যাই। ভেতরে বাউসন্দ বাবা দাঁড়াইলেন। দাঁড়াবার পরে গিয়ে দেখলেন ঝর্ণা দিয়া পানিগুলি বের হয়। আল্লাহর বান্দায় মস্কুড়া বললেন, মস্কুড়া বইরা বাবা এবার নিজে ওই জায়গায় দাঁড়ায়া পানি পান করলেন। পানিটা পান করে এবার আল্লাহর বান্দার শরীরের ভিতরে ক্লান্তি চলে আসছে। আপনাদেরকে বলি, দুপুরে খাবার খাওয়ার পরে শরীরে ক্লান্তি আসে কি আসে না? জোরে কোন? শরীর ক্লান্ত হয়ে যায়, ঘুম আইসা যায় রে মুমিন আল্লাহর বান্দার। এবার ক্লান্তি চলে আসছে, এবার হেলে আর ডুলে। এমন সময় রে ভাই আল্লাহর বান্দায় বাবা এবার যখন ডান দিকে তাকাইলেন, তাকায় দেখলেন বিশাল বড় একটা বট গাছ। ওই বট গাছের ওই জায়গায় দাঁড়াইলেন। দাঁড়াবার পরে ওই জায়গায় বট গাছের নিচের ছায়া, বড় সুন্দর ছায়া, সুন্দর বাবা একটা ঠান্ডা ছায়া, ঠান্ডা আবহাওয়া। ওই জায়গায় আল্লাহর গোলাম গিয়ে বসলেন। বসার পরে বাবা এবার দেখলেন কিনারে একজন মুরব্বী, তার মাথার মধ্যে পাগড়ি, গালের মধ্যে দাড়ি, জুব্বা পরা লোকটায় দাঁড়াইয়া রয়েছে। এবার লোকটারে দেখা বাবা এবার বললেন, আঙ্কেল আপনি এই জায়গায়? কয় জি আমি এই জায়গায়। কয় আঙ্কেল এই জায়গায় বসেন। বসলেন। বসার পরে বলতেছে, কয় ভাতিজা তুমি এরকম হেলোয়ার দিল কেমন? কয় আমার শরীরে ক্লান্তি চলে আসছে। কয় তা তুমি এই জায়গায় ঘুমাও।
মুরব্বী ঘুমাইতে বললেন। এবার হাকিম লোকমানের ছেলে বলে, আঙ্কেল ঘুমানো যাবে না, আমার বাবা হাকিম, আমার বাবা জ্ঞানী, আমার বাবা বলেছেন না না, বটগাছের নিচে ঘুমাইলে আমার তাইলে বিপদ হতে পারে, ঘুমানো যাবে না। কয় তোমার বাবাই কি বলে না একজন মুরব্বী লোক পাইলে তার পরামর্শ নিয়ে চলার জন্য? কয় জি। কয় আপনি কি বলেন? কয় তুমি ঘুমাও। সুবহানাল্লাহ। কয় তাইলে তুমি ঘুমাও। তখন আল্লাহর বান্দা ওই জায়গায় বাবা ঘুমাইলেন, কিন্তু মুরব্বী ওই জায়গার মধ্যে বসা। এবার মুরব্বী ডাক দিয়া বলে, কয় বাবা তুমি ঘুমাবার আগে তোমার মস্কে পানি আছে? কয় জি। কয় পানি দিয়া নয়া অজু বানাও, অজু বানাইয়া তুমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো। এবার গাঁটটি দেখে টান দিয়া বাবা এবার যায় নামাজটা নামাইয়া এবার 2 রাকাত সালাতুল হাজত নামাজ আল্লাহর বান্দায় পইরা এবার বলে, তুমি এই জায়গায় এবার ঘুমাইয়া যাও। এ বাবা ওই জায়গায় নামাজ 2 রাকাত পড়া ঘুমায়া গেলেন। রে ভাই, এবার মুরব্বী ওই জায়গার ভিতরে বসারে মুমিন। এমন সময় মুরব্বী তাকায়া দেখে ধাঁধা করে কোন জায়গা থেকে একটা যেন সাপ আসছে। সাপ আইসা বাবা আস্তে করে আল্লাহর বান্দা বাবা হাকিম লোকমানের ছেলের কপালের ভিতরে একটা আঘাত লাগাইয়া দিছে। দরদর করে রক্ত পড়া শুরু করলেন। ওই মুরব্বী এবার ডাক দিয়া বলে, কয় সাপরে তুই কেন এই ছেলেটারে আঘাত করলে? ছেলেটা এই জায়গায় ঘুমাইতে চায় নাই, আমার কথা মতন ঘুমাইলেন, তুই কেন আঘাত করলি? সাপটারে আল্লাহর বান্দায় ধরলেন, দইরা বললেন ওর বিষগুলি সব তুই নিবি। আগে আপনাদেরকে বলি বাবা, সাপ এমন একটা বিষাক্ত জিনিস বাবা, এই সাপুরিয়ারা সাপ ধরে, সাপুরিয়াদেরকেও কামড় দিয়া সাপে মারতে পারে কি পারে না? জোরে কোন। সাপ দেখলে মানুষ ভয় পায়, এই জন্যই আমাদের মাদ্রাসায় নুরানি মক্তবে পড়া হয়। কয় এই 5 দিকে ফিরিয়া 5 দিকে বসি 5 দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ, আর ওই 5 জায়গায় বসিয়ে না 10 জায়গায় বসিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। যে গোরস্থানে ও গর্তের ভিতরে, গর্ত একটা কথা লেখা আছে, অজু ও গোসলের ঘাটে গর্তের ভিতরে গোরস্থানে, এটা ছোটবেলা নুরানি মক্তবে পড়াইছে, গর্তের ভিতরে প্রস্রাব করা নিষেধ। তো ছোটবেলা কি বক্তা ছিলাম নাকি? পিসাবা ছিলাম নাকি? এত বড় হুজুরা ছিলাম নাকি? ছোট ছিলাম, নদীর পারে বইয়া ফুটবল খেলছি, ফুটবল খেলে প্রস্রাবে ধরছে। এখন পোলা মানে কইতেছে, কয় আয় সবাই মিললে এবার জামাতে কাতারে কাতারে প্রস্রাব করুন। তা সবাই প্রস্রাব করতে বইছে, আল্লাহ নয় আল্লাহর এসে হুকুম, আমার প্রস্রাব যে সামনে ওই যে ইয়া ছিল গর্ত, আমি তো দেখি নেই, নদীর পারে গর্ত আছে না, ওই যখন আমি প্রস্রাব গিয়ে গর্তের মধ্যে ধরছে, আর এই আল্লাহর নাম লইয়া সাপ একটা উঠটা ফানা ধরছে, আমার কামড় দেবে। আচ্ছা, প্রস্রাব করা শুরু করলে ওই প্রস্রাব কি থামান যায়? ওরা দুমকলের মতো না ছোড়ে, ওটা থামান যায়? থামতে তো একটু দেরি লাগে। এখন আমি সাপ দেখে আমি করছি কি, আমার হাতে গামছা ছিলাম, এমন করে সাপের মাথা ধরছি, গামছা দিয়া সাপের মাথা ধরছি। এখন সাপের মাথা রয়েছে এমন এনে, ডরও করে, ওই যে সাপে আবার পেঁচ দেয়, অর্ধেক তো ইয়ের মধ্যে গর্তের মধ্যে, ভয়ও পাইতে আছে। এখন কি প্রস্রাব আগে করিলে, প্রস্রাব করা শেষ, এখন ডর করতে আছে। এতক্ষণ ভয় করে না, প্রস্রাব করা শেষ, এখন ভয় শুরু গেছে। এখন পোলাপানরে ডাকি, ওরা সাপ ধরা দেখে ওরা নাই, ওরা তো দৌড়। এখন ওকে ডাকে ডাকি, ভাই তোরা এদিকে আয়, এই সাপটারে কি করুন, তাই না বাড়ি করি। দুবলে মুলে ধর, আবার দেখি ওই সাপুইরা গরম পেঁচায় হাতে, যদি পেঁচ দেয় তো ওরা খেয়ার কুড়ে দিয়ে কোন রকম ধরছে, দইরা যাইতেছে এলাকার মধ্যে, সাপুইরা গো মতন যাই। মহিলারা কয় কি রে, ওরা দি মাদ্রাসার পোলাপান, ওরা দি সাপ ধরে লইছে, কত বড় সাহস। কি ইচ্ছে সাহস হইছে, মুক্তে যাইয়ে সাহস হইছে। পরে এই সাপের পিড়াইয়া মারছি, পরে সাপ কিন্তু কামড় দিতে পারে না। এই জন্য সাপে কি সুযোগ পাইলে কারণে সারে তাকে লোকমানের ছেলেরে দিয়ে দিছে। এখন সাপেরে কয়, সাপরে ও তো আমার কথা মতন ঘুমাইছে, ওর বিষগুলি নে।
বিষগুলি বাবা চুমুক দিয়া বিষগুলি নিয়ে নিলেন। আল্লাহর বান্দা বার্ধক্য বয়সের লোকটা এবার বাবা একটা চাক্কু বাইর করলেন। চাক্কুরা বাইর করে সাপটারে বাবা দুইটা টুকরা করলেন। একটা লেজের দিকে টুকরাটা ডিলামাইরা বট গাছের কিনারায় ফালাইয়া দিলেন, আর মুখের দিকের মাথার দিকের টুকরাটা বাবা হাকিম লোকমানের ছেলে তো ঘুমায়, ওই ছেলের গাটুরির মধ্যে আল্লাহর বান্দায় ঢুকাইয়া দিছে। এ বাবা হাকিম লোকমানের ছেলে বাবা আবার ঘুম থেকে জাগলেন। জাগার পরে এবার কপালের ভিতরে হাত দিছে, জলে হাত দেওয়ার সাথে সাথে দেখে রক্ত। এবার বলে আঙ্কেল এই রক্ত কিসের? কয় তুমি বট গাছের কিনারায় বাবা তাকায়া দেখো। বট গাছের গোড়ায় তাকাইলেন, তাকায়া দেখতেছে একটা সাপের অর্ধেক। এবার বলে আঙ্কেল এই সাপটার কিসের? কায় ওই সাপটায় তোমার আঘাত করছে, পরে আমি দুইটা টুকরা কইরা ফালাইয়া দিছি, কিন্তু আল্লাহর বান্দায় বলে না তোমার গাটটির মধ্যে অর্ধেক রাখিয়া দিছি। এ বাবা এবার আল্লাহর বান্দায় বাবা এবার বলে কয় আঙ্কেল আঙ্কেল তাইলে আমার সফর অনেক লম্বা বড়, তবে আমি এখন যাব, আমার সামনে যেতে হবে, আমার 3000 স্বর্ণ মুদ্রা আনতে হবে, আমি ব্যবসায় কাজে লাগাইব। এবার বলে তুমি যাও। এবার বলে আঙ্কেল আমি একা যাব না, আপনারে থুইয়া আমি যাব না, আপনি চলেন। কয় বাবা তোমারে সাপ থেকে আল্লাহ বাঁচাইলেন, তুমি নয় একটা ওযু করো, ওযু করে আবার 2 রাকাত নামাজ পড়ো। আবার 2 রাকাত বাবা নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। চাওয়ার পরে বাবা এবার সামনে আগাইলেন। এ বাবা সময় কম, এ বাবা হাতের ভিতরে সময় কম, আমার পরে আরেকটা গাড়ি আছে, ওই গাড়ি গন্তব্য স্থানে আওয়ার আগে আমার গাড়ি ছাড়তে হইবে, ঠিক কিনা ভুল জোরে কন? স্টেশন গাড়ি আরেকটা আওয়ার আগে ছাড়া লাগবে, উনি আইয়া পড়লে আর ওই জায়গায় আর থাকা যাবে না। কি গাড়ি আরেকটা আছে না? হাকিম লোকমানের ছেলে সামনে আগাইলেন, আগে ওই এলাকার ভিতরে গেলেন। আপনাদেরকে বলি এই এলাকায় যদি চরমনার পিসাবুদিরের ছেলে আসে তাইলে আপনাদের কেমন মহাব্বত করবেন? মহব্বত করবেন না? যে পিসাবের ছেলে আইছে আদর যত্ন করি যায়, যদি কয় হুজুর অমুক এলাকায় গেছিলাম আমারে বড় মহব্বত করছে, ভালোবাসছে, পিসাবুদিরের অন্তর থেকে একটা দোয়া পাইবেন, ঠিক কিনা বল জোরে কোন? এবার বাবা হাকিম লোকমানের ছেলে যখন এলাকার মধ্যে গেলেন, যাওয়ার পরে এলাকার মানুষের পরিচয় পাওয়ার পরে এবার জড়াইয়া ধরে, আমার বাড়ি থাকবেন, আমার বাড়ি খাইবেন, আমার বাড়ি থাকবেন। উনি 3 দিন বেড়াইলেন, বেড়াবার পরে এবার আল্লাহর বান্দারে এবার প্রস্তাব দিলেন, কয় হাকিম লোকমানের ছেলে আমাদের এলাকার মধ্যে বড় একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে, মেয়েটা তুমি একটু বিবাহ করবনি? কয় আমাকে দেখান, আমি তো যুবক মানুষ। এবার বাবা মেয়েটারে দেখানো হলো। এবার মেয়েটা দেখা বলে কয় এত সুন্দরী মেয়ে বিবাহ করবে, বিবাহ করবে। এবার বলে কয় আঙ্কেল আমারে প্রস্তাব দিছে বিয়ার জন্য, আপনি কি বলেন? কয় করোগা। সুবহানাল্লাহ কয় করোগা। কয় না না করা যাবে না, আমার বাবা নিষেধ করলেন। কয় তোমার বাবা তো এটাও বলছে আমার পরামর্শ নিয়ে করার জন্য। কয় জি। এবার বলে তুমি করো, যাও যাও বিবাহ করো। বিবাহটা বাবা যখন করলেন, করার পরে বাবা এবার মানুষের সকালে বিবাহ হয়ে গেল। এবার বিকাল বেলা যখন বাজারে বিভিন্ন জায়গায় হাঁটা চলা করে, মানুষে আনাগোনা করে, হাকিম লোকমানের ছেলে তুমি তো মারা যাইবা। কেন মারা যাইব? কয় যে মেয়েটার বিয়া করছো বড় সুন্দরী মেয়ে, এইটা নিয়া তোমার কাছে উনি 11টা ছেলের কাছে বিবাহ বইছে। 10টা ছেলের কাছে বিবাহ হয়েছে। ওই ছেলেরা বাসর রাত্রে ঢুকছে, রাতের বেলায় বাসর রাতে ঢুকছে, সকাল বেলা লাশ, রাত্র বেলা ঢুকছে, সকাল বেলা লাশ হইয়া বেরোইছে, কবরে চলে গেছে রে ছেলে। জীবনটারে তুমি খাইলা, ওর ভিতরে ভয়,
দৌড়ে যায়, আঙ্কেল সর্বনাশ করলেন আপনি। সুবহানাল্লাহ কোন। কয় কি সর্বনাশ করলাম রে? কয় হ্যাঁ বাবাই নিষেধ করছিল, তারপর আপনার কথা মতন বিয়ে করছি, আর পাবলিকে কয় আমিও মরমু। রাত্রে ঢোকে তাজা, সকালবেলা বের হয় মরা। তা কি হইবে? কয় চিন্তা করিস না, তুই বিয়ে যখন করছস বাসর ঘরে যাওয়ার আগে আগে আমার কাছে আসিস। কয় ঠিক আছে। রাত্র যখন গভীর রাত্র যখন হয়ে যাবে, এবার বলে বাবা আয় আয়, নয়া একটা অজু বানা, অজু করে 2 রাকাত নামাজ পড়। নামাজ পড়ছে 2 রাকাত, কয় বাবা এবার যাবি, আস্তে আস্তে গভীর রাত্র করবি, তোর স্ত্রীর সঙ্গে কথাবার্তা বইলা, আগেই মেলামেশা করবি না, সাবধান সাবধান। কয় ঠিক আছে। কয় মেলামেশা করার আগে আমার অনুমতি নিবি, আমার কাছে আবি। কয় ঠিক আছে। রাত্র গভীরের সময় যখন আসছে, আইসা ফেলে ওস্তাদ কি করব? কয় তোর স্ত্রীর কাছে গিয়ে তুই একটা শর্ত লাগাবি। স্ত্রী গো, তোমার সাথে মেলামেশা করতে পারি, আমার একটা শর্ত আছে। কয় কি? কয় শর্তটা হলো তুমি একটা আমার পাত্র দিবা, এই পাত্রটা আমার কাছে তুমি নিয়ে আসবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাত্রটা আমার কাছে তুমি নিয়ে আইবা, তারপরে আমি বলবো, তারপরে গিয়া মেলামেশা করবা। যাও যাও রে ছেলে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? এবার বলার পরে এবার যখন পাত্রটা চাইলেন, পাত্রটা চাওয়ার পরে পাত্রটা নিয়ে এবার ওই মুরব্বির কাছে চলে আসলেন। আসার পরে মুরব্বি বলে বাবা আমার হাতে দাও। হাতে দেওয়ার পরে বাবা এবার কয় তুমি ওদিকে যাও, গিয়া নামাজ পড়ো 2 রাকাত। নামাজে দাঁড় করায় দিয়া গাটুরিডা থেকে বাবা সাপটার অর্ধেক বের করে, ওই যে মনে আসেনি, মনে আছে? সাপ অর্ধেক বের করে এবার ওই পাত্রটার মধ্যে দিছে, দিয়া ডাইকা দিছে। কয় বাবা নামাজ পড়ছো? কয় জি। কয় সাবধান সাবধান, এইটা তুমি খুলবা না, তুমি তাকাইবা না, দেখবা না, এটা তুমি নিয়ে যাইবা বাসর ঘরের মধ্যে। টিপ টিপ করে বাতিটা বন্ধ করে দিবা, বাতিটা জ্বালাইবা না রে বাবা। যাওয়ার পরে গিয়া বলবা স্ত্রী রে, এই স্ত্রী তোমার সাথে আমার শর্ত আছে, মেলামেশা করবো। কয় কি শর্ত? কয় এটার ভিতরে তোমার প্রসাব করা লাগবে, প্রসাব যতক্ষণে না করবা তোমার সাথে আমি মেলামেশা করব না। প্রসাব করাইয়া এই পাত্রটা আমার কাছে দিয়া তারপরে গিয়া তুমি মেলামেশা করবা। এর আগে সাবধান করবা না। ঠিক এই ছেলেটায় বাবা এবার পাত্রটা নিয়ে চলে গেলেন। হাকিম লোকমানের ছেলে ওই পাত্রের ভিতরে অর্ধেক সাপ দিয়া দিলেন, নিয়ে চলে গেলেন। গিয়া বলে বিবি এটার ভিতরে তুমি প্রসাব করবা, গভীর রাত হইয়া গেছে রে বিবি, তাইলে মেলামেশা করবো, নচেত আমি মেলামেশা করবো না রে বিবি। বলার পরে এবার যখন প্রসাব করছে, করার পরে এবার ওটা ঢাইকা আবার মুরব্বির কাছে চলে আসছে। আয়া বলে আঙ্কেল এই যে নেন পাত্রটা দিয়া গেলাম। কয় তাকায়া দেখছনি? কয় না না আমি দেখি নাই, নিষেধ করলেন রে আঙ্কেল। কয় আয় বাবা আয়, তোর বাবাই বলেছে ওয়ানহান, তোর বাবাই বলেছেন তুমি নামাজ প্রতিষ্ঠা করবা, তুমি নামাজ কায়েম করবা। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এবার তুমি নয়া ওযু বানাও, 2 রাকাত নামাজ আবার আদায় করো। এ বাবা আবার 2 রাকাত নামাজ আদায় করে এবার তুমি বাসর ঘরে যাও। আল্লাহর বান্দায় বাবা এবার নামাজটা আদায় কইরা বাসর ঘরে গেলে, যাওয়ার পরে রে মুমিন বাসর ঘর শেষ কইরা, এই সময় তো বাবার নামাজ ফরজ ছিল না। এখন যেরকম ফজরের নামাজ ফরজ, ওই সময় তো ফজরের নামাজ ফরজ ছিল না। যখন যেই পয়গাম্বরের উপর হুকুম হইতো 2 রাকাত নামাজ ফরজ 2 রাকাত পড়তো, 3 রাকাত নামাজ ফরজ 3 রাকাত পড়তো, রোজা 2টা ফরজ রোজা 2টা রাখতো। ওই সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। মেলামেশা কইরা আরামে ঘুমায়, সকালবেলা মানুষ আইসা দরজার সামনে দাঁড়ায়া রয়েছে লাশ নেওয়ার জন্য। লাশ বের করে নিবে। এ বাবা মারা গেছে 10টা ছেলে মারা গেছে, 11 নম্বরে হাকিম লোকমানের ছেলে।
মারা যাবে মারা যাবে। আনাগোনা রব উঠা গেছে, গিয়ে দরজাটা নক করছে। আল্লাহু আকবার, জোরে বলেন। দরজাটা বাবা নক করতে দেরি হইছে, দরজাটা হাকিম লোকমানের ছেলে খুইলা দিছে। কয় কিও তুমি মরো না? কয় মরুম কে? সুবহানাল্লাহ কর। এবার মেয়েটাও বাবা ওইটা আনন্দ। মেয়েটায় কয় আমার এত স্বামী মারা গেল, আল্লাহ আমারও বাঁচাইছে, আমার স্বামীরও বাঁচাইছে। এবার ছেলেটাই বাবা ওখান থেকে এবার মুরব্বির কিনারায় চলে গেলেন। কয় আঙ্কেল এবার চলেন চলেন। বিবিরে বলে, রে বিবি তুমি এই জায়গায় থাকো, আমার লম্বা সফর, আমার যাইতে হইব সমুদ্রের কিনারায়। আমার বাবার বন্ধুর কাছে আমি 3000 স্বর্ণ মুদ্রা পাই, এটা আনার জন্য যেতে হবে। রে বিবি তুমি এই জায়গায় থাকো, যাওয়ার সময় তুমি আমার সঙ্গে যাইবা, যদি না আসতে পারি দেখা হবে কিয়ামতের ময়দানে। এই কথা বলে বিদায় নিয়ে বাবা নদীর কিনারায় চলে গেলেন। মুরব্বিও গেলেন। যাওয়ার পরে বাবা নদীর কিনারায় সমুদ্রের কিনারায় গিয়া দাঁড়াইলেন। দাঁড়ায় দেখলেন হাকিম লোকমানের বন্ধু বসা। এবার বলে কে? বলে আমি হাকিম লোকমানের ছেলে। উনি তো বুঝে ফেলাইছে যে টাকা নিতে আইছে। কয় কি ও টাকা নিবা? কহ কয় টাকা নিলে তো আমার এই জায়গায় থাকতে হইব। তাই মুরব্বি আবার দূরে আড়ালে রইছে। জায়গাতে দাঁড়ান, আমি একটু আসতেছি। বুঝা যে থাকবো কি থাকবো না। মুরব্বির জায়গায় আঙ্কেল থাকবো, থাকলে দি বাবাই নিষেধ করছে। কয় তুই থাক গা বেটা। সুবহানাল্লাহ কোন। কয় থাক গা, চিন্তা নাই। যখন নাকি বাবা এবার বললেন, কয় খবরদার খবরদার আমার কথা কবি না কবি না। তবে আপনাদেরকে বলি আমাদের দেশের মধ্যে বিদেশের কথা কইয়া কিছু দালাল আর বাটপার আসেনি আছে। তোর পোলারে বিদেশ নিব 8 লক্ষ টাকা দিবি, ওই টাকাও নাই, পোলাও বিদেশ নেই নাই। বাটপার আছে না? ওই যুগেও বাটপার ছিল, ওটা আর একটা বাটপার। সমুদ্রের মধ্যে পিলার দিয়া বড় বড় এক একটা বাজার আছে না, ওই বাজারের মধ্যে খালের মধ্যে পিলার দিয়া উড়ায় না। সমুদ্র সৈকতে দেখেন না বাড়ি, ওই পিলার দিয়া বিল্ডিং করছে। বাটপার ওর কাছে যত টাকা খালি বাটপারি করে নেয়, কারোর টাকা দেয় না। তা হাকিম লোকমানের 3000 স্বর্ণ মুদ্রা নিছে, নিয়ে আর দেয় না। যেই টাকা আনতে যায় রাত্র ওর কাছে থাকলে ওই নিচতলায় ঘুমাইতে দেয়। জোয়ারের পানি আসে, মাইরা ওইন্দে ফালাই দেয় রাত্রে। এই আকাম করে। হঠাৎ করে বাবা এবার বললেন, কয় জি আমি থাকবো। তাই তো কাম হইছে, তাহা না দিয়া পারুন। যখন বাবা ঢোকলেন, ঢোকার পরে রে বাবা এবার যখন নিচতলায় ঘুমাইতে দিছেন, তার 2টা ছেলে দোতলার মধ্যে ঘুমায়। নিচতলার মধ্যে বাবা পানি শো জোয়ারের পানি একবারে বিল্ডিং এর শো। এমন সময় বাবা আইয়া ওই জায়গায় যখন ঘুমাইতে দিলেন, ওই বাটপারের নিয়ম ছিল বাহির থেকে দরজাটা লাগাইয়া দিতেন, ভিতর থেকে লাগানোর কোনো সিস্টেম নাই। হাকিম লোকমানের ছেলে ভিতরে ঘুমায় বাবা, এদিক দিয়া মুরব্বি বাহিরে বাহিরে সময় দিতেছেন। বাবা রাত্র কোন সময় গভীর হয়। এরে ভাই রাত্র গভীর, এমন সময় হাকিম লোকমানের ছেলে তো ওটার ভিতরেই। বাহিরের থেকে মুরব্বি আসতে করে বাবা দরজাটা গিয়া খুললা ভিতরে ঢুকিয়া বলে, কয় বাবা আয় আয়। আর ঘুমাইতে হইব না, আয় আয়। যখন ডাইকা আনলেন, আনার পরে এবার দাঁড় করাইলেন। কয় জলদি করে ওযু কর, ওযু করে 2 রাকাত নামাজ পড়। 2 রাকাত নামাজ পড়া এবার কয় আমার সাথে চল। উঠাইয়া বাবা দোতলার মধ্যে গিয়া দরজাটা মুরব্বি নক করলেন। নক করার পরে বাবা দেখতে আছে ওই জায়গার মধ্যে ফুটফুটে চাঁদের মতন 2টা সন্তান বাবা ওই জায়গার মধ্যে দোতলার মধ্যে ঘুমায়। ঘুমাবার পরে এবার ছেলেরা বলে, কয় আঙ্কেল আপনি কেন এই জায়গায় আসলেন? কয় বাবারে তুমি তো দেখো নাই দিনের বেলা তোমাদের বাড়ির মেহমান আমরা। এবার হাকিম লোকমানের ছেলেকে দেখা জানতে পারলেন, কয় হয় হয় এটা তো আমার বাবার বন্ধুর একটা ছেলে, আমার ভাই।
বলে রে আঙ্কেল নিচতলায় ঘুমান নাই? কয় না না, নিচতলায় আমরা ঘুমাইব না, আমাদের সমুদ্রের সৈকতের সমুদ্রের ঢেউয়ের পানির শব্দতে ঘুম আসে না। এরে বাবা, ছেলে দুইটায় বলে আঙ্কেল তাইলে আসেন আসেন দোতলার ভিতরে আপনারা ঘুমান, আমরা দুই ভাই নিচে যাই। সুবহানাল্লাহ। যত করবা চালাকি তত বুঝবা জ্বালাকি। কথা কয় না, কথা কয় না? যত করবা চালাকি তত বুঝবা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত মকরবাজি করো আর ধোকাবাজি করো, আল্লাহর সাথে কোনো কাম হইব? কাম হইব নি? কষ্ট হয়, কষ্ট দিতেই আইসিও। এবার বাবা আল্লাহর বান্দায় যখন নাকি বাবা দোতলার মধ্যে ঘুমাইলেন, ঘুমাবার পরে এ বাবা এবার ওই মুরব্বিও ঘুমায়, উনিও ঘুমায়। এ বাবা যখন নাকি এবার রাত্র গভীর হয়ে গেল, বাহির দিয়া দরজা লাগাইয়া দিলেন। এবার দরজাটা বাবা গিয়া ওই বাটপারে খুললেন, বাতি তো নাই। গিয়া বাবা ওই জায়গার মধ্যে দোনোডারে মাইরা গোপন ঘেটটারে বাবা খুইলা এবার সমুদ্রের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহর এসি হুকুম বাবা পিলারের লগে লাইগা রইছে, সমুদ্রে ভাইসা লাশটা যায়, লাশ দুইটা যায় নাই। এরে ভাই, সকালবেলা সূর্য উদিত হয় রে মুমিন, সূর্য উঠতেছে পরিষ্কার পরিষ্কার। এমন সময় বাবা হাকিম লোকমানের ছেলে আর তার ওই মুরব্বী বাবা দরজা খুলে বেরোইছে। বের হওয়ার পরে বাবা এবার গিয়া কয় আমার বাপের পাওনা টাকাটা দেন। কিরে মাইরা না হালাইলাম, ও আমার মনে মনে মারার সময় কয় একজন না দেইকে গেলাম তা দুইজন দি মারলাম। কিরে একজন না আইলো তা দুইটারে মারলাম, তার একটা আইলো করতিয়া, তা কারে মারলাম? দোতলার তিয়া যে বেরোইছে দেখে নাই। তারপরে বাবা যখন নিচে নামলে কয় নে নে বাবা তোর টাকাগুলি নে। টাকাগুলি দিয়া দিছে। এবার বাবা দোতলায় গিয়া পা পা করে হাইটা হাইটা দোতলায় গেলেন। যাওয়ার পরে এবার বাবা ওই মুরব্বী হাকিম লোকমানের বন্ধু বলে কয় কেমনে বাঁচলেন? কয় বাঁচাইছে আমার আল্লাহ। কে বাঁচাইছে? জোরে কন জোরে কন। এবার টাকা লইয়া রওনা করবে বাবা। এমন সময় ওই হাকিম লোকমানের বন্ধুর যে বিবি আছে ওনার বউ ডাক দিয়া কয় স্বামী রে, ওনার বউও জানে না, ছেলেরাও জানে না, এরম আকাম করে। স্ত্রীর কাছে বলে না, ছেলেদের কাছে বলে না। এবার বিবি বলতেছে কয় আমার সন্তান দুইটা কোথায়? মা তো মাই হয় রে বাবা, মায়ের মতন আপনার কেউ নাই রে মুমিন। আমি গত বছর বাবা বয়ানে গিয়েছিলাম, ওই যে জালকাঠির মধ্যে রে মুমিন শর্মাহল বাবা আমাদের ইসলামী আন্দোলনের মহাসচিব হুজুরের মেয়ের জামাই কাউসারুল্লাহ ভাই, ওনার মাদ্রাসায় বয়ানে গেছিলাম শর্মাহল। যাওয়ার সময় একজন মুরব্বী, অল্প বয়স বাবা, মাত্র ৪৫ বছর বয়স, উনি বাবা আমারে একটা কারগুজারি শুনাইলেন। আপনারা জানেন গত বছর লঞ্চের মধ্যে জালকাঠির মধ্যে আগুন লাগছে কি লাগে নয়? লাগছেনি লাগছেনি? এ বাবা আগুন লাগছে রে মুমিন। এ বাবা হাকিম লোকমানের ছেলের কথা বলতেছিলাম, কেমনে আল্লাহ বাঁচাইলো, মেয়েটার কাছ থেকে কেমনে বাঁচলো, সাপটা কি হইলো, আর যেই লোকটা মুরব্বী উনি বাকে। এই তিনটা কথার পরিচয় দিয়া বাবা আমার বয়ান আমি শেষ করে দিব। আমি স্টেজ থেকে নেমে যাব। আর মাত্র বাবা 10 থেকে 15 মিনিট সময় দেওয়া যাবে নি? যাবে 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 যাবে। কারা কারা রাজি? ধরেন একটা বাজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজি রাজি রাজি? নারায়ে তাকবীর। হাত নামান।
এবার জালকাঠির মধ্যে বাবা ছোট্ট করে বলি, যখন ওই জায়গার মধ্যে গেলাম, যাওয়ার পরে লাগবে না বাবা, জালকাঠির মধ্যে যাওয়ার পরে 45 বছর বয়সের এই লোকটা এবার আমারে বলে, হুজুর আপনি বয়ান করার জন্য আসলেন, আপনি জাহান্নামের বয়ান করেন। হুজুর আগুনের বয়ান করেন, জাহান্নামে বড় ভয়াবহ আগুন, এই আগুনের বয়ান করেন। আমার দিলে বড় লাগছে হুজুর, আমার গালের মধ্যে দাঁড়িয়ে ছিল না। লঞ্চের ভিতরে আমি ছিলাম, আমার 3টা সন্তান, আমার বিবিও ছিল। লঞ্চের ভিতরে থাকার পরে বাবা যখন লঞ্চের ভিতরে আগুন লাগছে, তবে রংসের ভিতরে বাবা যে রংটা লাগানো, এই রংটার মধ্যে বাবা তারফিন দেওয়া, এই কারণে বাবা আগুনগুলি দাউ দাউ করে রংগুলি জ্বলা যায়। ওই জায়গায় যেই জায়গায় লাগে ওই জায়গায় ঠোয়া পড়ে যায়, ওই জায়গায় আরো বেশি ধরে। কয় লঞ্চের ভিতরে দাঁড়াইলাম, দাঁড়াবার পরে যখন আমি জুতাটা লইয়া হাঁটি, দেখি আমি হাঁটতে পারি না। সামনের দিকে তাকাইয়া দেখি সামনের দিক থেকে বাবা আগুনগুলি আসতেছে। পিছনে তাকাইলাম, দেখি পিছন থেকে আগুন। যখন আমি চাইরো কিনারায় তাকাইলাম, দেখলাম চাইরো দিক দিয়া আগুনগুলি আসতেছে। আগুনের কথা মনে পড়ে বললাম, ওলামায়ে কেরামরা বয়ান করে জাহান্নামের, বয়ান করে আগুন আগুন। এই আগুনের কথা মনে পড়ে গেল, আমার কলিজার একটা টুকরা, আমার সন্তান আমার কোলের মধ্যে ছিল, আর আমার ছোট্ট ছোট্ট 2টা সন্তান আমার বিবির কোলের মধ্যে ছিল। তবে আমার বড় সন্তানটারে আমার যখন কোলের মধ্যে ছিল, তখন আমি দেখলাম আগুন চলে আসছে, আমার সন্তানটা লইয়া আমি তো বাঁচতে পারবো না। তখন আমার হাত থেকে আমার সন্তানটারে ধরলাম, আমার সন্তানটারে দইরা আমি আমার সন্তানটারে পানির মধ্যে ঢিলা দিয়া ফালাইয়া দিলাম। নিজে বাঁচার জন্য আমি পানির মধ্যে ফালাইয়া দিলাম। সন্তান লইয়া পানির মধ্যে যদি আমি পড়ি, সন্তানে আমারে ধরবে, জানবে, আমার বাঁচতে পারবো না। যার কারণে সন্তানটা আমি ঢিলা বেড়ে ফেলে দিয়েছি। আর আমার বিবি দেখলাম আমার সামনে দাঁড়ানো, আমার বিবি আমার সামনে আগায়া আইয়া কয়, স্বামীরে সন্তানটা কেন আপনি নদীর মধ্যে ফালাইয়া দিলেন? সন্তানটাও মরত, আমরাও মরতাম, আগুনে পুইরা কোনো আফসোস ছিল না, নদীর মধ্যে কেন ফালাইয়া দিলা রে বাবা? এ বাবা, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বাবা জান্নাত। এ বাবা, মা জননী কি করলেন? উনি কারগুজারি শুনাইলেন, আমি ফাল দিয়া পড়ে গেলাম। তখন আমার বিবির আর কি হয়েছে আমি জানি না। তবে উস্তাদ বলি, আমি সাঁতার কেটে কেটে নদীর পারে আমারে আল্লাহ বাঁচাইছে। আমি চিন্তা করলাম আমার 3টা সন্তান আর আমার একটা বিবি, আমার 4টা লোক মারা গেছে। আমি একটু গিয়া খুঁজা দেখি লাশটা পাওয়া যায় কিনা। নদীর কিনারায় হাঁটতে 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 আমি হাঁটতেছি, দেখলাম কত মানুষের লাশ পাওয়া যায়, কিন্তু আমার বিবির লাশটা পাই না, আমার সন্তানের লাশটা পাই না। হাঁটতে 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 একটু দূরে আমি চলে গেলাম। একটু দূরে যাওয়ার পরে আমি দেখলাম ওই জায়গার মধ্যে মানুষের বড় ভিড়। নদীর একেবারে কিনারায়, পাঙ্গলের কিনারায় বড় ভিড় মানুষের, ওই জায়গায় ভিড় জমাইছে মানুষ। আমি গিয়া যখন ওই জায়গার মধ্যে গিয়া দাঁড়াইলাম, দাঁড়াবার পরে আমি যখন তাকাইলাম, তাকাইয়া দেখলাম ওই জায়গার মধ্যে আমার যে বিবির কোলের মধ্যে 2টা কলিজার টুকরা সন্তান, এই সন্তান 2টা আমার বিবি মরার পরেও জড়াইয়া দইরা আমার বিবি নদীর কিনারায় পড়ে রইছে। এ বাবা, মা কারে কইছে মরার পরেও মায় ছাড়ে না, আর বাবায় ঢিলা মাইরা ফালাইয়া দেয় রে মুবিন। মা জননী কারে কইছে রে বাবা? কয় আমার সন্তান 2টা জড়াইয়া দইরা ওই নদীর কিনারায় ফুইলা রইছে, তারপরও সন্তান রে ছুড়া
বুঝানো যায় না, এরা কইছে মা। এই মায়েরে অনেকে ভাব দেয় না, মায়েরে গালিগালাজ করো। মা কবরের মধ্যে ঘুমায়, কোনদিন মায়ের কাছে গিয়া তুমি সালাম জানাও নাই, মায়েরে গিয়া বলো নাই মা পেটে ধারণ করছো মা তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এটা কোনদিনও তুমি বলো নাই রে বাবা। মার সম্পদ গুলি ভোগ করো, মার অর্থ সম্পদ ভোগ করো। মা বাবা এমন মা বাবা, দুনিয়ার মধ্যে যার মা নাই বাপ নাই তার ছায়ার ডাল ভাঙ্গিয়া যায়, ঠিক কিনা? ভুল জোরে চিল্লা বলেন। এ বাবা, মা আর বাপ বাবা এমন একটা সম্পদ দুনিয়ার মধ্যে বাবা এর মতন আপনার নাই। এই মায়ের জন্য বাবার জন্য বাবা জুমার দিন গিয়া একটু দোয়া করাইবেন, জুমার দিন মা বাবার কবরের কিনারায় গিয়া সালাম জানাইবেন। কারণ মা জননী এমনও মা আছে ডেলিভারির সময় বাবা মাটা মারা যায়, সন্তানটা বাইসা থাকে। এ বাবা, এই জন্য আপনাদেরকে আমি বলবো বাবা, এ বাবা ওই মা আর বাবা কার কার নাই দুইটা হাত জাগান। মাও নাই বাবাও নাই, অথবা বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। এতগুলি মানুষের হাত নামান। মাও নাই বাবা বাবাও নাই, যার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। এ বাবা, আমার ওই তিনটা কথা বইলে আমি বয়ানটা বাবা ছেড়ে দিব।